জীবন যন্ত্রণা সইতে পারলেন না, নানা চাপে শেষ পর্যন্ত নিজেকে হননের পথ বেছে নিলেন পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের শিকার জুলাই শহীদের সন্তান লামিয়া। রাজধানীর মোহাম্মদপুরের বাসায় গলায় ফাঁস দেন তিনি। হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয় তাকে। সেখানেই ছুটে আসেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা। দাবি করেন জড়িতদের সর্বোচ্চ বিচার। লামিয়া আক্তার নিজের জীবন দিয়েই জননিরাপত্তাকে দাঁড় করালেন প্রশ্নের মুখে। গেল 17 মার্চ ধর্ষণের শিকার এই শিক্ষার্থীর চরম অনিশ্চয়তায় বেছে নিলেন মৃত্যুর পথ। শনিবার রাতে রাজধানীর শেকেরটেকের বাসায় নিজেকে হননের পথ বেছে নেন লামিয়া। যদিও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে, সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এমন করুণ ঘটনায় ভেঙে পড়েছেন লামিয়ার পরিবার ও স্বজনরা। জানান মানসিক ট্রমা আর আসামিপক্ষের লোকজনের হুমকি তার আত্মহত্যার কারণ। এসে দেখছে দরজা আটকানো, তারপর ভাঙ্গে তারা সবাই বের করে আনছে। মেডিকেল নিয়ে আমার ফোন দিয়েছে, আমি মেডিকেল আসছি এতটুকু। শনিবার সন্ধ্যায় লামিয়ার সঙ্গে সবশেষ কথা হয় জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তাদের। আশ্বস্ত করা হয় তার বিচার ও নিরাপত্তার বিষয়ে। তাতেও ফেরানো যায়নি তাকে। বিভিন্নভাবে তাকে মেন্টাল কাউন্সিল ডাক্তার নিয়োগ করে মেন্টাল কাউন্সিল করছিলাম, এবং ইভেন আজকে সন্ধ্যাবেলাতেও আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি টিম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার সাথে দেখা করে এসেছে। লামিয়ার আত্মহত্যার ঘটনায় হাসপাতালে ছুটে আসেন বিএনপি নেতাকর্মীরা। প্রশ্ন তোলেন জননিরাপত্তা নিয়ে, দাবি করেন জড়িতের শাস্তির। আজকের এই সরকার এই জবাবটা কি দেবে, আসলে এটা বলার কোনো ভাষা নাই। শুধু এটাই বলবো, লামিয়া যাতে এইভাবে নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না নিতে হয়, নিজের জীবন দিতে না হয়, অন্তত এই সরকার যে কদিন আছে সেটা নিশ্চিত করুক। হাসপাতালে আসেন এনসিপির নেতাকর্মীরাও। লামিয়ার মতো এমন যাতে কারো জীবনে না ঘটে সেজন্য প্রকাশ্যে ফাঁসির দাবি তোলেন। এদের ফাঁসি কার্যকর করতে হবে এবং এটা মানুষের সামনে আসলে দৃশ্যমান হতে হবে। সেটা যদি সামনে উন্মুক্ত জায়গায় করতে পারে, উন্মুক্ত জায়গায়, না পারলে সেটার ছবি বা ভিডিও ফুটেজ মানুষের চোখের সামনে আসা উচিত। জুলাই আন্দোলনের শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়া 18 মার্চ পটুয়াখালীর দুমকিতে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে ধর্ষণের শিকার হন তিনি। মামলা হলে গ্রেপ্তার হয় 2 আসামি, যারা কারাগারে রয়েছে। মাহফুজা বৃষ্টি, টিভিসি নিউজ, ঢাকা।